আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি নিজেও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে একেবারে বুকে হাত দিয়ে বলতে পারি, আমি কোনো দলের সাথে কোনোভাবেই সম্পর্কিত না। আমি কোনো দলকেই একেবারে মনে প্রাণে আত্মা দিয়া যে এই দলটাই আমার করা লাগবে, এই দলটা না করতে পারলে আমি শেষ, এইরকম আমি চিন্তা কখনোই করি না। তবে যেই দল যেই জিনিসটা ভালো করবে তাকে ওইটা ভালো বলতে হবে। কোনো দল যদি খারাপ করে, দুর্নীতি করে, দুঃশাসন চালায়, তার বিরুদ্ধেও কথা বলা লাগবে। এটা একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। কিন্তু আমরা কিন্তু এই দায়িত্ব ইদানিং পালন করতে পারি না। ভয়ে যারা আছে তাদের বিরুদ্ধেও না, যারা গেছে গা তাদের বিরুদ্ধেও না, আবার যারা আসবে তাদের বিরুদ্ধেও না। আমার মতো অনেকেই আছেন, ভয়ে বলতে পারেন না, আমিও পারি না, আমার দ্বারা মনে হয় না যে হবে। দেশ এরকম একটা ক্রান্তি লগ্নে আছে। আর আমাগো দেশে মুতের গল্প, সচিবালয়ে আন্দোলন, আপনার বিভিন্ন বাণিজ্যিক বন্দরগুলানে হুমকি দামকি। আমরা সাধারণ জনগণ আর কি করবো ভাই? আমরা উপভোগ করতেছি সেই মজা কইরা। টিভি খুললই, মোবাইল খুললই এই আন্দোলন সেই আন্দোলন, আন্দোলনের আর শেষ নাই। আমাকে হজম করা ছাড়া আর কোনো উপায় নাই। আমাকে মাত্র একটাই রাস্তা, খালি হজম করবো, তাছাড়া আর কিচ্ছুই করণের নাই। প্রথমেই তো কইছি সাহস নাই, বিশাল ভয় পাই ভাই। কারে কোনটা কই এবার পেঁচে পড়ি। আর ইদানিংকালের আমাগো যে ভাই বাইস্তার আছে, ওই শালা ঘরে ঘরে এখন নেতা, অভাব নাই। আপনার যদি ধরেন 25 বছরের নিচে লোকজনের সাথে কথা বলেন, 10টা লোকের সাথে কথা বললে মনে হয় বোঝো 9টাই নেতা, আর একজন আমার মতো বোকা, ভয় পায়। আমিও ভয় পাই সাংঘাতিক পরিমাণে। যাই হোক, পরিশেষে কথা একটাই, এই দেশ যাতে ভালোভাবে চলে, খুব ভালো চলে, শান্তিতে থাকতে পারি, দাঙ্গা হাঙ্গামা না হয়, মা বোনদের নিরাপত্তা হয়, স্কুল কলেজগুলো যাতে ভালোভাবে চলে, শিক্ষার পরিবেশ যাতে ফিরে আসে। অটো পাস, এখন তো সব অটো পাস ভাই, শিক্ষাঙ্গনে খালি অটো পাস। এই যে অটো পাস যে বললাম, অটো পাস কথাটা লিখতে বা বলতেই পারবে না অনেকে, যে ভাই অটো পাস এটা ইংলিশে লেখো, পারবে না। এই কারণে আরো বেশি আন্দোলন। অটো পাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। চোখ কান খোলা রাখলে চলতে পারবেন না, ভয়ে ভয়ে। আর কথা যতটুক পারেন কম বলবেন। আপনার আশেপাশে যে কে নেতা আপনি বুঝতে পারতেন না, ওই নেতার একটু আঘাত লাগলেই হয়েছে কথায়, আপনি আর আমি শেষ। তাই সাবধান করে দিলাম, কথা কম বলবেন, চায়ের দোকানে আড্ডা কম মারবেন,
বিবেক বুদ্ধি পারলে ব্যাংকও জমা দিয়ে রাখবেন।